রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির এই পশুটা এটা জবেহ করা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ হলো হাসরের দিন এই পশুর শিং, এই পশুর খুর, এই পশুর পশম, এই পশুর পুরা দেহটাকে আল্লাহ নেকের পাল্লায় তুলে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা পশু জবেহ করার মাধ্যমে এত বেশি নেক পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক দেওয়ার কারণে তিনি বেশি আনন্দিত হবেন। কোরবানির পশু জবেহ করা আল্লাহর কাছে প্রিয় হওয়ার এটাই কারণ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে মাংস যাবে না, রক্ত যাবে না। আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যে প্রাণী জবেহ করেছে, আল্লাহ তার তাকওয়ার দিকে, অন্তরের দিকে তাকায়া পুরা প্রাণীটাকে সওয়াব বানায়া দেবেন। ওয়া ইন্নাদ-দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান কাবলা ইয়াকা মিনাল আরদ। আল্লাহর হাবিব বলেন, পশু যখন জবেহ করবে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে একটা জায়গা করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুব খুশি হন যে বান্দার এই তাকওয়া দেখে, স্যাক্রিফাইস দেখে। পশু জবেহ যখন মানুষ করে আমরাও অনুভূতি রাখি এটা ইব্রাহিমের সন্তান জবেহ করার মতোই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই জবেহ আমরা কেন করব? রাসূলুল্লাহ তখন বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। তিনি তার সন্তান জবেহ করতে উদ্যত হয়েছিলেন, এটা তোমরা করছো। মালানা ফিহা, সাহাবী প্রশ্ন করলেন, এটা করলে আমাদের কি লাভ হবে? আমরা তো এমনি তো বাজার থেকে গোশত কিনে খেতে পারি, কিন্তু এটার মাঝে এক্সট্রা কি লাভ, অতিরিক্ত কি লাভ? রাসূলুল্লাহ জবাব দেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, যে পশু তোমরা জবেহ করবে এর প্রতিটি নেক, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা নেকিয়ে দেন না, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, ইয়া ফাতেমাতু কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা ফাইন্না লাকা বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিনাদ-দাম আন ইয়াগফিরা লাকা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। ও ফাতেমা, যখন তুমি প্রাণী জবেহ করবে, কুরবান দেবে, তখন তুমি কুরবানির প্রাণীর কাছে গিয়ে দাঁড়াও। ওয়াশহাদিহা, এবং সেটার দিকে খেয়াল করো। যখন জবেহ করা হবে তার রক্তের ফোঁটাগুলো যখন জমিনে পড়বে, প্রতিটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তোমার আমলনামার গুনাহগুলো মাফ করতে শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিনাদ-দাম, ওই প্রাণী থেকে প্রতিটা ফোঁটা রক্ত আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক, তোমার যে গুনাহ ছিল একটা ফোঁটা পড়বে, একটা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির পশু জবেহ করার মাধ্যমে আমাদের সওয়াব হবে প্রতি পশমের বিনিময়ে, গুনাহ মাফ হবে প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে। ওই প্রাণীর হাড়, মাংস, তার শিং, তার খুর সহ আমল নামায় আল্লাহ সওয়াব বানিয়ে তুলে দেবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত এ কুরবানির সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং তিনি 10 বছরই কুরবান দিয়েছিলেন। আমরা সকলে কম বেশি জানি যে বিশ্বনবীর পরিবারে এমন দিনও গেছে যেদিনে চুলার হাঁড়িতে কোনো পাক ওঠেনি। একাধারে এমনও 2 দিন 3 দিন অতিবাহিত হয়েছে তারা পানি এবং খেজুর ছাড়া জবের রুটিও খেতে পাননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান এসেছিল, মেহমানকে খাওয়াতে পারেননি, মেহমান অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। 2 দিন উপাস ছিলেন, 3 দিন ছিলেন, এমন ঘটনা অ্যাভেলেবেল ঘটত। তাহলে বিশ্বনবী খুব সচ্ছল ছিলেন এমন কিন্তু নয়, ওনার কাছে আসতো, উনি দিয়ে দিতেন, কিন্তু কুরবান উনি পরিত্যাগ করেন নাই। এতে বোঝা যায় কৃপণতা করে কুরবান পরিত্যাগ করা মানে নিজেকে ঠকানো। আপনি বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবেন। এই জন্য যাদের পক্ষে সম্ভব কুরবান দেয়া উচিত। এই সুন্নাহ বিশ্বনবী কখনো পরিত্যাগ করেন নাই। এই জন্য আমরা এই কাজটি করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে কোরবান করার উৎসাহ উদ্দীপনা অন্য ইবাদতের তুলনায় একটু বেশি। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানুষ যখন কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে খুঁত ধরা ভালো না। নিশ্চয় আমরা তার সাথে বলবো, এই যে কুরবান আমরা করছি, এর সাথে সাথে আমাদের অন্যান্য ইবাদতের প্রতিও মনোযোগী হওয়া দরকার। অন্য ইবাদতে মনোযোগী কম, তাই বলে কি কোরবানও কমায় দেয়া দরকার না। কোরবানের প্রতি আগ্রহ আছে, এটা থাকুক। কিন্তু আবার কিছু লোক কোরবান দেওয়ার সামর্থ্য রাখে, দেয় না, এমন ঘটনাও আছে। আমি নিজেও জানি, আমার পরিচিত সার্কেলের মাঝে আছে, মাসে 50,000 1 লাখ টাকা খরচ করে, কিন্তু কোরবান দেয় না। তাহলে বোঝা গেল যে বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কোরবান থেকেও দূরে থাকছে, এমন কিছু হতভাগাও আছে। আবার অতি উৎসাহী সুদের উপরে টাকা নিয়ে কোরবান দেয়, এমন ঘটনাও আছে। দুটাই সমানভাবে পরিত্যাজ্য। আপনার সামর্থ্য আছে, দেবেন না, এটা যেমন পরিত্যাজ্য। আবার আপনার সামর্থ্য নাই, আরে ভাই একসময় সামর্থ্য ছিল, করোনার কারণে ব্যবসার অবস্থা খুবই খারাপ, লসে পড়ে গেছে। এই 1.5-2 বছর হয়ে গেল করোনা, প্রতি মাসে 20-30 হাজার টাকা শুধু শুধু দোকান ভাড়া দিচ্ছে, 1 টাকা ইনকাম নাই, বিদ্যুৎ বিলটাও ওঠে না। তাহলে 1 বছরে কত লাখ টাকা চলে গেছে। এই লোক যদি মনে করে জীবনে কখনো কোরবান দেই নাই, এমন হয় নাই, এবারও দেব না, এটা কেমনে হয়, ঋণ করে সুদের উপরে এনে দেব, এটা কি ঠিক হবে? এটা ইবাদত, এটাকে ট্র্যাডিশন মনে করা যাবে না। এটা আপনার পারিবারিক ঐতিহ্য নয়, এটা আল্লাহর নির্দেশ। আমরা যদি ইসলামকে ইসলামের জায়গায় রেখে বুঝতাম, তাহলে ইসলাম আমাদের জন্য সহজ হতো। আর দিন ইউসরুন ওয়ালা উসরুন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আসলে ইসলাম হলো একটি সহজাত সহজ ধর্ম, এটাকে কঠিন করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ ছাড় দেয়, মোল্লা ছাড় দেয় না। কথা বোঝেন? মানে আল্লাহ ছাড় দিছে, হুজুররা ছাড় দেয় না। আমরা এমনভাবে শরীয়তকে উপস্থাপন করছি, আমরা নফলকে ফরজ বানাইয়া দিছি, আবার অনেক ফরজকে আমরা নফলের জায়গায় নিয়ে গেছি। ইসলাম আসলে তা নয়। মাথায় টুপি নাই, এই কারণে নামাজ পড়ে নাই, এমন ঘটনাও আছে। এই নামাজে আসো, কোনো টুপি নাই তো, এর মানে নামাজটা তার কাছে হালকা, টুপিটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে ইসলাম অনেকের কাছে। আপনার সামর্থ্য ছিল, আপনি কোরবান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবছর সামর্থ্য না, এবার দেবেন না, কিন্তু আপনি সুদের উপরে টাকা আনছেন কেন? সুদ খাওয়া কি জায়েজ না হারাম? কোরবানটা আপনার জন্য ওয়াজিব ছিল না নফল ছিল, না দিলে কোনো গুনাহ হতো না, আর আপনি নফল করতে হারাম কাজে লিপ্ত হয়েছেন। আবার সামর্থ্য থাকার পরেও বিভিন্ন ছুতা দেখে কোরবান থেকে দূরে আছেন। আমরা প্রান্তিকতা বর্জন করতে চাই, আমরা মুতাদিল হতে চাই, আমরা মাঝখানে থাকতে চাই। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমি গত জুমায় বলেছি, সামর্থ্য মানে হলো আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে
জিলহাজের 10, 11, 12, অন্য অন্য মাসলাক বলেন 13, 4 দিন কোরবান করা যায়। হানাফি মাযহাব বলছে 3 দিন, তবে 10 তারিখে করা উত্তম। 11 তারিখও করা যাবে, 12 তারিখও করা যাবে, দিনেও করা যাবে, রাতেও করা যাবে। আলোর স্বল্পতা থাকলে মাকরু, বিদ্যুৎ থাকলে রাতেও জায়েজ। 13 তারিখও করা যাবে আসর পর্যন্ত। হানাফি মাযহাব ব্যতীত বাকি সব মাযহাব বলছে 13 তারিখও চলবে। এই 4 দিন বা এই 3 দিন আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে যদি কোরবানির একটা ছাগল কেনার মতো সামর্থ্য থাকে, এটার নামই সচ্ছলতা। যার অতটুকু থাকবে সে করবেন। আপনি যদি এই ঈদুল আজহার 14 তারিখে 15 তারিখে 15 মণ ওজনের গরুও জবেহ করেন, আমল নামায় উঠবে না। আর যদি এই 3-4 দিনের ভিতরে আপনি আল্লাহর উদ্দেশ্যে একটা ছোট্ট বকরিও জবাই করেন, পুরাটা আল্লাহ নেকের পাল্লায় তুলে দেবে। সুবহানাল্লাহ। ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। তাহলে আপনি যে স্যাক্রিফাইসটা করলেন, এটা কি আল্লাহর জন্য, আল্লাহর লাভ না আপনার লাভ? আপনার নিজের লাভ। আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন, লাভটা আপনার। এখন এই কোরবানির সাথে সংশ্লিষ্ট কিছু মাসাইল আছে যেগুলো আমাদের জানা উচিত। এখন কোরবানির পশু যখন আমরা ক্রয় করতে যাব, তখন কোরবানির পশু এবার আমরা পত্রপত্রিকায় খবরে দেখতে পাচ্ছি যে ইন্টারনেটে অনলাইনে কেনা যায়। আলহামদুলিল্লাহ, ইসলাম বিজ্ঞানের সাথে সংঘর্ষ তৈরি করে না। বিজ্ঞানের উৎকর্ষতা যদি সাধিত হয়, দিন বুঝা আরো সহজ হবে। কারণ কোরআনের মাঝেও বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় কিতাব বলে কসম করেছে। তো আজকে অনলাইনের আবিষ্কার হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। অনলাইনে কিনতে ইসলাম আপত্তি করেনি। বিজ্ঞানের যথাযথ ব্যবহার ইসলাম পছন্দ করবে, কিন্তু অনলাইনে কিনতে গেলে শরীয়তের মাসাইল যেন কোনোভাবে হেরফের হয়ে না যায় সেটা খেয়াল রাখা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু কেনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। যেমন একটা ক্রাইটেরিয়া হলো বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। তোমরা কোরবানির জন্য মুসিন্না ব্যতীত জবেহ করো না। সানাতুন, সানাতুন থেকে, সানাতুন মানে কি? বয়স। বয়স দেখে জবাই করো। এখন এই বয়সটা অনলাইনে থাকা লাগবে। যে প্রাণীটা আপনি কিনছেন সেখানে উল্লেখ আছে কিনা আপনি দেখবেন। মোটা তাজা দেখলে কিনবেন না, কারণ রাসূল বলছে বয়স ছাড়া জবেহ করো না। ওটের ক্ষেত্রে বয়স 5 বছর কমপক্ষে, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাযবাহু জাযআ। শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে, যদি 1 বছর বয়সী দুম্বা না পাও, মোটা তাজা হয়েছে 1 বছরের মতো, তাহলে 6 মাস হলেও চলবে। কিসের ক্ষেত্রে? এটাকে আবার বেড়ার ক্ষেত্রে লাগানো যাবে না, ছাগলের ক্ষেত্রে লাগানো যাবে না। বেড়া হলো 1 বছর, ছাগল হলেও 1 বছর। দুম্বা যদি হয় তাহলে 6 মাসও হতে পারে, তবে এটা হলো যদি না পাও। তাহলে না পাওয়া শব্দটা বাদ দিলে আমরা বলবো ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, বেড়ার ক্ষেত্রেও কয় বছর? 1 বছর। এই বয়সটা আপনাদের জানতে হবে। তারপরে আমারানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরিফাল আইনা ওয়াল উযুনাইন। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন, আমরা কুরবানির প্রাণী যখন কিনতে যাই তখন যেন তার চোখ দেখি। শরীর দেখবেন আগে না চোখ দেখবেন আগে? আমরা কোনটা দেখি? রাসূল বলছে তুমি আগে চোখ দেখো,
ওয়ালুদুনাইন, কান দেখো। ওয়ালা নুদাহি, আমরা যেন কুরবান না করি। বিআউরা, অন্ধ। ওয়ালা মুকাবালা, কানের এক পাশ কাটা। ওয়ালা মুদাবারা, কানের শেষ অংশ কাটা। ওয়ালা খারকা, পুরা কান কাটা। ওয়ালা শারকা, কান ছিদ্র করা। এই প্রাণী যেন আমরা জবে না করি। তাহলে অন্ধ যদি হয় জবে করা যাবে না। কানের আগা কাটা, জবে হবে না। এক পাশ কাটা, জবে হবে না। ছিদ্র করা, জবে করবে না। পুরা কান কাটা, জবে করা যাবে না। ওয়ালাল মুস্তাসালাব, শিং গোড়া থেকে উপরানো, গোড়া সহ উপরে গেছে, একবারে মূল সহ শিং একটা নাই বা দুটা নাই, এ প্রাণী জবে করা যাবে না। ওয়ালাল মুসাইয়্যা, খুব দুর্বল, হাঁটতে চলতে পারে না, এমন প্রাণী জবে করা যাবে না। ওয়ালাল কাসরা, এবং পা ভাঙ্গা খোঁড়া ল্যাংরা প্রাণী জবে করা যাবে না। তাহলে আমরা পেলাম কান কাটা যাবে না, কানা অন্ধ জবে করা যাবে না, শিং ভাঙ্গা জবে করা যাবে না, খুব দুর্বল জবে করা যাবে না। এরপরে এমন শুকনা, লা তানকা, মনে হয় যেন হাড্ডির ভিতরে যে মজ্জা আছে এটাও নাই, একবারে শুকনা হয়ে গেছে, এটাও জবে করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী দেখার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেখতে বলছেন। আমরা বয়সটাকে গুরুত্ব দেব এবং আমরা যখন প্রাণী কিনতে যাব এই বিষয়গুলো আমরা দেখব। এখন বয়স 2 বছর হলো কিনা সেটা বুঝবেন কিভাবে? এটা অভিজ্ঞতার ব্যাপার। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকে গালের ভিতরে দাঁতের দিকে তাকালে এভাবে ধরে দাঁত দেখে, দাঁত দেখলে ওরা বলে দিতে পারে 2 বছর হয়েছে কিনা। অভিজ্ঞ ব্যক্তি সাথে নেবেন, অথবা আপনারা যারা কিনবেন মালিককে জিজ্ঞাসা করবেন। মালিক যদি বলে যে হ্যাঁ 2 বছর হয়েছে, গরুর দিকে তাকানোর পরে মনে হয় যে কথাটা মিলে, তাহলে আপনি বিশ্বাস করতে আপত্তি নাই। কারণ এক্ষেত্রে হাতে কলমে মিলাইয়া 350 দিনে 1 বছর 365, তো 750 সোয়া 700 দিন এভাবে অঙ্কে মিলাবেন, এটা আসলে সম্ভব হবে না। তাই মালিকের কথার উপর বিশ্বাস আপনি করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে উনি সত্য বলছেন এবং তার সাথে কথার সাথে এটার মিল আছে। প্রাণী দেখে তারপরে কোরবান করতে হবে। আমরা যদি কোরবানি একা করি এটা সর্বোত্তম, প্রয়োজনে ছাগল হোক। এটার মাঝে শরীক থাকে না বিদায়, এখানে হালাল হারামের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনাও থাকে না। শরীক থাকে না বিদায় নিয়তের সম্পৃক্ততা থাকে না। আপনার নিয়ত একটা, ওনার নিয়ত আরেকটা। এই এলতেবাসের কারণে কোরবানি কবুল হওয়ার মাঝে একটা কনফিউশন তৈরি হয়। এই জন্য যথাসম্ভব আমাদের উচিত হলো একা কোরবান দেয়া। তবে আমাদের দেশে একা কোরবান দেওয়ার প্রবণতার চেয়েও শরীকে দেওয়ার প্রবণতা বেশি। ইসলামে এটা জায়েজও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা শরীকে কোরবান দিয়েছেন, এমন ঘটনা অ্যাভেলেবেল ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতান সাবআতিন ওয়াল বাকারাতান সাবআ। হযরত জাবের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়াতে যে বছর আমরা উমরা করতে পারি নাই, আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছিল। আমরা তখন উমরার নহর করেছিলাম, একটা গাবি গরুর পক্ষ থেকে 7 জন, একটা ওটের পক্ষ থেকে 7 জন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম ও শরীকে জবে করেছেন, এই জন্য শরীকে করার অনুমতি আছে।
কিন্তু পারতপক্ষে শরীকে না যাওয়াই ভালো। তাই একা একা কুরবান দেওয়ার অভ্যাস তৈরি করা দরকার। এখন শরীক কয়জন হতে পারবেন? 1 থেকে 7। কোনো কোনো অঞ্চলে ভুল মেসেজ আছে, জোর শরীক হওয়া যাবে না। 1, 3, 5, 7 জোর শরীক হওয়া ঠিক নয়। এই কথার কোনো ভিত্তি নাই, বরং শরীক হওয়ার সুযোগ আছে 1 থেকে 7 পর্যন্ত। এজ বেজোর ও জায়েজ। আমার সাথে গতকালকে একজন আলেমের কথা হয়েছে। উনি বললেন, হুজুর আল্লাহ বেজোর, এই হিসাবে বেজোর ভালো না? আমি বললাম, যুক্তি সুন্দর, তাহলে তো ফজরের নামাজও 1 রাকাত হলে বেশি ভালো, ঠিক না? যুক্তির দিকে তাকালে তো মাগরিব আর 3 রাকাত পড়া যায় না, আল্লাহ তো আর 3 জন না। আসলে এই যুক্তির নাম কি ইসলাম? 1 থেকে 7 পর্যন্ত ইসলাম শরীক হওয়ার সুযোগ দিয়েছে। এখানে আপনি আমি যুক্তি ঢুকাইয়া দিয়া জোরকে খারাপ, বেজোর ভালো, এই জাতীয় কথা বলার কোনো অধিকার কি আমাদের আছে? ইসলামকে ইসলামের জায়গায় রেখে আমল করতে হবে। এই জন্য ইসলাম সুযোগ দিয়েছে 1 থেকে 7। যার যার সুবিধা আছে সে জবে করতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন হুদাইবিয়াতে জবে করেছে হযরত জাবের বললেন। এই জন্য আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম, আমাদের ভাইয়েরা বলেছেন আগে, ইদানিং আবার আলহামদুলিল্লাহ ফতুয়াটা এখন আর দিচ্ছেন না, তারা রুজু করেছেন, আমরা শুনেছি, যে শুধু সফর অবস্থায় শরীক হওয়া যাবে, মুকিম অবস্থায় শরীক হওয়া যাবে না। ইন্টারনেটে আলোচনা এসেছে যে শরীকে কুরবানি দেয়া যাবে না, একাই দিতে হবে, সফর অবস্থায় যাবে। তাদের এই বক্তব্যের ভিত্তি নেই, বরং হাদিসে মুতলাক হাদিস আছে। হযরত জাবের থেকে আরেকটি বর্ণিত হাদিস, তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم البقرة وان سبعة والجزور وان سبعة। তোমরা চাইলে একটা গরু, একটা ওট 7 জনে কোরবান দিতে পারো। এখানে সফরের কথাও নাই, মুকিমের কথাও নাই, মুসাফিরও না, মুকিমও না। এটা মুতলাক হাদিস। এর মানে অলওয়েজ চাইলে 1 থেকে 7 পর্যন্ত কোরবান দেয়া জায়েজ আছে। ইসলাম যেটাকে জায়েজ করেছে, আমরা সেটাকে জায়েজের জায়গায় রাখতে চাই। তারপরে আমরা এখন জানতে চাই জবে করার নিয়ম কি। আমাদের দেশে জবে করার নিয়ম হলো ইমাম সাহেব যাওয়া লাগবে, আর না হয় ছুরি ধারায়া খাড়াই থাকো। আর ইমাম সাহেব হুজুর আসতে 1 ঘন্টা যদি দেরি হয়, 1 ঘন্টা দাঁড়ায় থাকবে, হুজুরকে দিয়ে কোরবান করাতে হবে। অথচ ইসলাম এইভাবে আলেম ওলামাকে দিয়ে জবে করা আবশ্যক করে নাই, বরং জবে করার সুন্নাহ হলো নিজে জবে করা। আপনার পশুটা আপনি জবে করবেন, এটা হলো সুন্নাহ। জবের সাথে সম্পৃক্ত সুন্নাহ 4টা। হযরত আনাস বিন মালিক বলেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইন আমলাহাইন আকরানাইন দাবাহুমা বিয়াদিহি। বিশ্বনবী জবে করেছেন নিজ হাতে। এখন আপনি ভিআইপি পারসন, আপনি ছুরি হাতে নেবেন, আপনি কষ্ট করবেন, এটা কি হয়? এই জন্য আপনি পাশে দাঁড়ায় আছেন, অন্য একজন জবে করছে। এটার চেয়ে ভালো সুন্নাহ হলো নিজ হাতে জবাই করা। বিশ্বনবীর চেয়ে ভিআইপি পৃথিবীতে আর কেউ নাই। জাবাহা বিয়াদি, নিজ হাতে জবে করেছেন। ও সাম্মা, জবে করার সময় আল্লাহর নাম বলেছেন, দ্বিতীয় সুন্নাহ। ও কাব্বারা, আল্লাহর নাম বলার পরে আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 3 নম্বর সুন্নাহ তাকবীর দিয়েছেন। ওয়া ওয়াদাআ রিজলাহু আলা সিফাহিহিমা, উনি বকরি জবাই করার সময় একটি পা বকরির উপরে তুলে দিয়ে তারপরে জবে করেছেন। এইভাবে জবাই করা যায়, যদি পা তুলে দেয়া প্রয়োজন না হয় দিলেন না, কিন্তু রাসূল একটা পা তুলে দিয়ে হালকা আলতো করে চাপ দিয়ে তারপরে জবে করেছেন। তাহলে জবে করার সময় আপনি
ধারালো ছুরি নেবেন, এটা অন্য হাদিসে পাওয়া যায় ফাহসিনুজ যাবাহা, ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, যখন তোমরা জবেহ করবে সর্বোত্তম ইহসান করে জবেহ করো। ইসলাম বড় ইহসানের ধর্ম। এই জন্য যেই প্রাণী জবেহ করছো সেই প্রাণীটাকেও কষ্ট দিও না, ইহসান করো। কিন্তু বড় পরিতাপ, কোরবানির পশু ট্রাকে তোলার সময় অত্যাচার শুরু হয়, মরার পরেও অত্যাচার চলে, মরার পরেও অত্যাচার শেষ হয় না। কসাইদেরকে দেখবেন জবে করার পরে প্রাণ এখনো বের হয় নাই, এর মাঝেই বরাবর একটা গুতা মেরা দেয়, কণ্ঠনালী বরাবর গুতা দেয়। কেন? তাড়াতাড়ি জাগা। ওই গুতার সাথে সাথে জবে হওয়া প্রাণীটা দেখবেন তার হাত পা এইভাবে চমকে ওঠে, মরার পরেও কষ্ট দিচ্ছে। তারপরে প্রাণ বের হওয়ার আগেই ছোলা শুরু, হাতগুলো কেটে দেয়। হাতগুলো কেটে দিলে কি হয়? তাড়াতাড়ি মরে যাক, উনি তো আর একটা জবে করা লাগবে। আর শোয়ানোর সময় তো অনেকে আছে এত জোরে শোয়ায় যে পশু তখনই আহত হয়। তারপরে কি হয়েছে? এমন জায়গায় শুয়ে গেছে যেখানে গর্তটা নাই, রক্ত পড়ার জন্য গর্ত করছে, তো গর্ত বরাবর শোয় নাই, তাই পায়ে দইরা এমন টান মারে চামড়া ছিল্লা যায়। ট্রাকে তোলার সময় কষ্ট দেয়। ট্রাকে জায়গা হবে 8টা, তুলছে 12টা। এইভাবে প্রাণীকে তুলতে কষ্ট, নামাতে কষ্ট, জবে কষ্ট, জবে করার পরে কষ্ট। অথচ বিশ্বনবী বলছেন এটা করো না, ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো। এই জন্য ধারালো ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে তারপরে জবাই করবেন। তবে আরেকটি হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করার সময় তিনি আরেকটু দোয়া পড়তেন, হিনা ওয়াজ্জাহা, যখন তিনি প্রাণীটাকে জবে করার জন্য শোয়াইয়া এর মুখোমুখি হতেন, কালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মদ ওয়া উম্মতি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা যদি আপনি না পড়েন অসুবিধা নাই, আগের হাদিসে দোয়াটা নাই। আগের হাদিসে আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে ওইটুকু বললে এনাফ। পরের হাদিসে আর একটু লম্বা আছে, এর মানে হলো যদি আপনি পরেরটাও যোগ করেন আরো ভালো, যদি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন জবেতে কোনো অসুবিধা নাই। স্মরণ রাখতে হবে জবে করার সময় 4টি রগ যেন কাটা হয়। একটা হলো শ্বাসনালী, আর একটা হলো খাদ্যনালী, আর একটা হলো 2 পাশে 2টি মোটা শিরা। এই 4টি যেন ভালোভাবে জবে হয়, এটা খেয়াল রেখে তারপরে জবে করতে হবে। এই পন্থায় যদি আপনি নিজেরটা নিজে জবাই করেন তাহলেও তো রাসূলের প্রকৃত সুন্নাহটা আদায় হলো। তবে হ্যাঁ, আমাদের সামাজিক কিছু কালচার গড়ে উঠেছে যে আমরা আলেম ওলামাদের হাত দিয়ে বরকতপূর্ণ কাজ করতে পছন্দ করি। এই জন্য যে এলাকাতে কালচার আছে থাকতে পারে, নাজায়েজ না, কিন্তু উত্তম হলো নিজেরটা নিজে করা, এটা প্রকৃত সুন্নাহ। এখন জবে উপলক্ষে মসজিদের ইমাম সাহেব কিছু হাদিয়া তোফা পান, আবার আমার ওয়াজের কারণে তো হাদিয়া তোফাটাও নষ্ট হবে। এই জন্য এটাও যেন না হয়, বরং যে এলাকাতে এই সিস্টেম চালু আছে বছরে 1-2 ওলামায়ে কেরাম ওনারা কিছু হাদিয়া তোফা পান, এটা আপনারা দেন, অসুবিধা নেই। আমাদের মসজিদে দেন, আমি এটা বলছি না, কারণ যেহেতু ইন্টারনেটের কারণে এগুলো ভিডিওগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে। যে এলাকায় কালচার আছে থাকুক। আরে আমার এলাকায় যখন আমি আমার বাড়িতে যখন জবে করি আমারটা আমি করি, কিন্তু করার পরে আমি হুজুরের হাদিয়াটা পাঠাই দিই।
কারণ আমার এলাকায় আমি দেখেছি যে মসজিদে ঘোষণা করে দেয়া হয় যে যারা ছাগল জবাই করবেন হুজুরকে 100 টাকা দিয়েন, যারা গরু জবাই করবেন তারা কমপক্ষে 200 দিয়েন, 300 500 যা পারেন দিয়েন। এই উপলক্ষে হুজুরের 2-3 হাজার টাকা একটু ইনকাম হয়, এটা ভালো। এখন আমারটা আমি জবাই করে আমিও 200-300 যেটা আমার দরকার আমি এটা পাঠিয়ে দিই, তাহলে হুজুরটাও হুজুর পাইলো, সুন্নাটাও আদায় হলো, দুটো একসাথেই হলো। এখন আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনছেন, নিজেরটা নিজে জবাই করা উত্তম, তাই উত্তম কাম করে টাকা দিলেন না, এটা কি উত্তম হলো? এই জন্য দুই জায়গায় উত্তম থাকুক। এরপরে আরেকটি মৌলিক মাসালা আমাদের জানা দরকার, সেটা বাংলাদেশে খুবই সমস্যা। সেটা হলো আমরা আকিকার জন্য অপেক্ষা করি কোরবানির সাথে মিলিয়ে দেব, এবং কোরবানি আসলে এই মাসালা বলতে বলতে বিরক্ত হয়ে যায়। গত 1 সপ্তাহ ধরে এমন দিন কম গেছে যেদিনে মাসালা বলিনি। মোবাইলে ফোনের পর ফোন, আলহামদুলিল্লাহ, যে মৌলিক মাসালাগুলো মানুষ জানতে চাইবে, প্রতিটা মাসালা কুল্লু মারুফিন সাদাকা। আমরা মোবাইলে ফোন করলে, আমাদের রাস্তায় দাঁড়ায় এক মাসালা জিজ্ঞাসা করলে আমরা বিরক্ত হই না, বরং আমরা মনে করি আমি একটা মাসালা বলে দিলাম, এটা সাদাকার সওয়াব হলো। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা সাদাকা। কিন্তু যদি মাসালা জিজ্ঞাসা করে উল্টা পাল্টা, তখন রাগ ওঠে। যেমন এই মাসলাটা, হুজুর গরুর সাথে কি কোরবান দেওয়া যাবে না? গরুর সাথে কি আকিকা দেওয়া যাবে না? তো সরাসরি উত্তর দিলে সংক্ষেপে বলে দেই, না দেয়া ভালো, দেয়া জায়েজ, তবে ছাগল দেয়া সুন্নাহ। সুন্নাহ পরিত্যাগ করে জায়েজ কাজ কেন করবেন? আর হাতে সময় থাকলে জিজ্ঞাসা করি, ভাই রাসূলুল্লাহ বলেছেন আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে 2টা বকরি দাও, মেয়ে হলে 1টা বকরি দাও, আকিকার ক্ষেত্রে এটাই সুন্নাহ। এই ওয়াজ কি কোনোদিন শোনেন নাই? বলে হুজুর শুনছি। তো ছাগলের কথা শুনলে গরুর কাছে আসলেন কেন? যেমন আপনারা যারা আমার আলোচনা আজকে শুনছেন, ছাগল দিয়ে আকিকা করা সুন্নাহ, এই ওয়াজ কি জীবনে আর শোনেন নাই? সবাই শুনছেন, তো গরুর ভিতর আসেন কেন? হুজুর এটা নাকি জায়েজ। আচ্ছা বলুন তো, সুন্নাহ ভালো না জায়েজ ভালো? তা আপনি জায়েজ আসছেন কেন? জায়েজ কাজে আসা যায় তখন যখন শরীয়তের মাকসাদ থাকে উত্তমতার। যেমন আমরা যখন ফিতরা দিতে বলি, তখন আমরা বলি নির্দিষ্ট জিনিস, খেজুর, গম, জব ইত্যাদি, এগুলো হাদিসে আছে, কিন্তু তার মূল্য দেন, আমরা বলি না, মূল্য জায়েজ। তখন আমরা জায়েজের কথা কেন বলি? কারণ গরিবের উপকার বেশি। গরিবকে যদি 3.5 কেজি খেজুর দেই, আরেকজন 3.5 কেজি খেজুরের দাম 400 টাকা মূল্য দিল, গরিব কোনটা পাইয়া খুশি হবে? তখন এটা হচ্ছে শরীয়তের মাকসাদ, উদ্দেশ্য ছিল গরিবের উপকার। এক সময় খাবারের অভাব ছিল, খাবার দিলে গরিব খুশি হতো। এখন খাবার আলহামদুলিল্লাহ গরিবের ঘরেও মোটামুটি 2-4 দিনের খাবার থাকে, এখন টাকা দিলে তার উপকার বেশি। কিন্তু বলুন তো, ছাগল না দিয়ে আকিকায় গরু দিলে কোন উপকার আছে ইসলামের? অপ্রয়োজনীয় কাজ। যুক্তি হলো হুজুর গরুর দাম বেশি তাই সওয়াবও বেশি। আমরা বলবো না, এখানে যুক্তি খাটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বকরির কথা বলেছিলেন, উনার জামানায়ও ওট ছিল কিনা? ওট কি গরুর চেয়ে ছোট না আরো বড়? ওট আকিকা দেওয়ার মতো সামর্থ্য ছিল এমন 2-4 জন সাহাবীও আছে না নাই? তো রাসূল তো বলতে পারতেন যারা একটু সামর্থ্য বেশি ওট দিও। তিনি বলেন আনিল গোলামে শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে 2টা বকরি দাও, মেয়ে হলে 1টা দাও। তো রাসূল বকরির কথা বললেন, এর কারণ হচ্ছে এটাই সুন্নাহ, তিনি এটাই বলেছেন, আমরা এটাই মানব। আপনি যুক্তি খাটায় ওটের কাছে যাইয়েন না, গরুর কাছে যাইয়েন না। সিলেবাসের প্রশ্ন, সিলেবাসের উত্তর। ক্লাস 10-এ পড়ুয়া ছাত্রকে প্রশ্ন করল লেখক, প্রশ্নকারী,
আমাদের জাতীয় সঙ্গীত লিখে দাও। সে গণে দেখলো জাতীয় সঙ্গীত হলো 12-13 লাইন, আর জাতীয় সঙ্গীত না লিখে বিদ্রোহী কবিতা লিখে দিল, এটা 150 লাইন। নাম্বার বেশি পাবে না? শব্দ তো খুব শক্ত শক্ত, বলো বীর বলো অন্যতম মশির, আবার 120 লাইন, নাম্বার পাবে তো? কারণ প্রশ্নকারী তোমার কাছে বিদ্রোহী কবিতা চায় নাই। এখানে বেশি জ্ঞান খাটাইতে যাইও না, বেশি শিক্ষিত পরিচয় দিও না। প্রশ্ন যা, উত্তর হবে তা। আমরা কিছু কিছু ক্ষেত্রে অতি পাণ্ডিত্য করতে গিয়ে এই কাজটা করে বসছি। ফুকাহে কেরামের কেউ কেউ বলেছেন গরুতে শরীক হওয়া জায়েজ। উনারা কোন দৃষ্টিতে জায়েজ বলেছেন আল্লাহু আলাম, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, সুন্নাহ আমল করার সুযোগ থাকতে জায়েজের কাছে যাওয়া দরকার নাই। এই জায়েজ 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 শুনতে শুনতে আকিকা নামক সুন্নাহটাই মরে গেছে। আকিকা কি কুরবানের দিন না জন্মের 7ম দিন? ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সুন্নাহর কথা বললেন। শিশুর জন্মের 7ম দিবসে আকিকা করো, 7ম দিবসে তার নাম রাখো, 7ম দিবসে তার মাথার চুল মুন্ডন করো। 2টা সুন্নাহ এখানে একসাথে, আকিকা বকরির সুন্নাহ সাথে সাথে 7ম দিবসের সুন্নাহ। তা আপনি যদি কুরবানির গরুর সাথে দেন, বকরির সুন্নাহ মিস, 7ম দিবসের সুন্নাহ মিস। তো ইবাদত করবেন, সুন্নাহর ধার ধারবেন না। ইসলাম তো মন মতো চলতে পারে না। এজন্য আমরা বলবো যারা আকিকা দেবেন 7ম দিনে দেবেন, বকরি দিয়ে দেবেন। হ্যাঁ, যদি কোনো বাচ্চার জন্মের 7ম দিন কুরবানের দিন হয়। আমার প্রথম বাচ্চা যখন জন্ম নেয় 7ম দিন কোরবানির দিন ছিল, আর টাকা পয়সা আমার কাছে খুব বেশি ছিল না। তখন গরুর ভিতরে আমিও ঢুকাই দিছি, কারণ জায়েজ তো আছে, টাকা তো নাই, কম আছে। তাহলে গরুর ভিতরে ঢুকাই দিলে বাবার কান্দের উপর দিয়ে চলে যাবে। কিন্তু পরবর্তীতে যখন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আবার টাকা পয়সা দিয়েছে, আমি তার আকিকা আবার দিয়েছি। যদিও কাজা করা জরুরি ছিল না, মনের ইতমিনান কম ছিল, তাই আমি আবার দিয়ে দিলাম। তা আপনাদেরকে আমি উৎসাহিত করছি যে দিবসের সুন্নাহ পরিত্যাগ করার কোনো প্রয়োজন নাই। যদি জন্মের 7ম দিন কোরবান হয়, ওদিন আকিকাও দেবেন, কোরবানও দেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু শুধু কোরবানের জন্য অপেক্ষা করা যাবে না। ছেলে হাসপাতালে আছে, অর্থাৎ সিজারে জন্ম নিলে দেখা যায় অনেক সময় বাচ্চা 10 দিন 12 দিন 15 দিন হাসপাতালে রাখা লাগে। ওই অবস্থায় বাবারা আর আকিকা দেয় না। কেন দেয় না? হুজুর বাচ্চাই তো হাসপাতালে, বাচ্চার মা হাসপাতালে। আচ্ছা বলুন তো, যদি বাচ্চা হাসপাতালে থাকে আপনি বাড়িতে আকিকা দেন, আকিকা কি ঠেকে থাকবো? মানে ফাও ফাও জন। আকিকার মাংস খাবে কে হুজুর? আমি তো হাসপাতালে, জবাই করবে কে? আচ্ছা আকিকা যদি আপনি বাড়িতে না দিয়া এটা এতিমখানায় দিয়ে দিতেন, অসুবিধা ছিল? তাহলে বোঝা গেল শুধু শুধু ওজর পেশ করার কোনো প্রয়োজন নাই। আপনি জবাই করা লাজেম নয়, আপনি হাজির থাকা লাজেম নয়, মাংস খাওয়া লাজেম নয়, কিন্তু 7ম দিন আকিকার সুন্নাহ মিস করা দরকার নাই। এরপরে আমরা আরেকটি মাসালা বলতে চাই, মৃত ব্যক্তির কোরবানি। এই অভ্যাসটা আমাদের দেশে আছে। বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে মরে গেছে, কোরবান দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিষয় হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবান দিলেন। ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইন, 2টি কোরবান, 2টি বকরি কোরবান দিলেন। আহাদুহুমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি। একটা বিশ্ব নবীর পক্ষ থেকে জবাই করছেন, হে আল্লাহ এটা নবী মুহাম্মাদের পক্ষ থেকে তোমার উদ্দেশ্যে জবাই করলাম, এটা আলীর পক্ষ থেকে জবাই করলাম। কেউ একজন প্রশ্ন করলো,
আপনি এটা কেন করছেন? রাসূল তো নাই। ফাকালা আমারানি বিহি ইয়ানি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। হযরত আলী বলেন, বিশ্বনবী আমাকে আদেশ করেছিলেন আমার উনার ইন্তেকালের পরে যেন আমি উনার পক্ষ থেকে জবাই করি, তাই এটা আমি পরিত্যাগ করব না। তিরমিজির হাদিস 1574 নাম্বার। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবান করা জায়েজ আছে। এই হাদিস বর্ণনার পর ইমাম তিরমিজি আবার কি বলেন? কাদ রাখাসা বাদু আহলিল ইলম আন ইউদাহিয়া আনিল মাইয়্যিত। এই হাদিসের আলোকে একদল আলেম বলেন মাইয়্যিতের পক্ষ থেকে জবে করা যাবে, কিন্তু ওয়ালাম ইয়ারা বাদুহুম আন ইউদাহিয়া আনহা আন ইউদাহা আনহু। আরেক দল বলেন আলেম মৃতর পক্ষ থেকে কোরবান করা যাবে না। ওয়াকালা ইবনুল মুবারক, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়ালা ইউদাহা আনহু, কোরবান না করাই ভালো। বাল আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু, আমার কাছে ভালো মনে হয় মৃতর পক্ষ থেকে গরিব গোরাবাকে সাদাকা করা। ওয়াইন, তবে হ্যাঁ, দাহা, যদি কোনো ব্যক্তি জবাই করে মৃতের পক্ষ থেকে, ফালা ইয়াকুল মিনহা শাইআ, তাহলে গরিবের যে ভাগ ওই ভাগের মাংসটা সে খাবে না। ওয়াতাসাদ্দাক বিহা কুল্লাহা, বরং সে মৃতের পক্ষ থেকে যে অংশটা এটা পুরাটাই গরিবকে সাদাকা করে দেবে। তাহলে আপনারা যারা মরা বাবার পক্ষ থেকে মরা মায়ের পক্ষ থেকে কোরবান করছেন, ওই অংশটুকু সাদাকা করে দেয়াই উত্তম। এখানে স্মরণ রাখা উচিত যে কোরবান করলেন বাবার পক্ষ থেকে, বাবা মরে গেছে কিন্তু নিজেরটা করেন নাই, অথচ কোরবান ওয়াজিব কি মরা বাবার উপরে না আপনার উপরে? তাহলে মরা বাবারটা নফল, আপনারটা ওয়াজিব। তো বাবারটা করে আপনি মনে করবেন না করছি তো, না, উনারটা না করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনারটা পরিত্যাগ করলে অসুবিধা আছে না নাই? ওয়াজিব তরককারী হয়ে গেলেন। এই জন্য নিজেরটাকে প্রাধান্য দিতে হবে, নিজের কোরবানি দেবেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটি মাসআলা হলো চামড়া বিক্রি করা যাবে কিনা। আমরা ইতোমধ্যে দুই একজন আলেমের বক্তৃতা ইন্টারনেটে শুনেছি যে যদি কোরবান করার পরে চামড়া বিক্রি করে কোরবানি বাতিল হবে। তার পক্ষে তিনি দলিল দিয়েছেন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বা জালদাতা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। মুস্তাদরাক হাকিম ওই হাদিসের কিতাবের 2য় খণ্ডের 422 নম্বর পৃষ্ঠা হাদিসটি আসছে, যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবান হলো না। এই হাদিসকে সামনে এনে উনি বলছেন, পশুর চামড়া সরাসরি গিফট করো, দিয়ে দাও, তুমি বিক্রি করে যে টাকা দিও না। আমরা উনার সাথে একটু দ্বিমত করছি। ইন্টারনেটের কারণে আলোচনাগুলো আপনাদের সামনে এসে যাবে, হাতে হাতে মোবাইল, যার কারণে প্রশ্ন তৈরি হলে সলিউশন দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইসহাক ইবনে মনসুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করছেন, জুলুদুল আদাহি মা ইউসনাউ বিহা, গরু প্রাণী ছাগল জবে করার পরে তার চামড়া কি করব? কালা ইউনতাফাউ বিহা, উনি জবাব দিলেন, তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো, গোস্ত খাইতে পারো, চামড়া ব্যবহার করো। চামড়া শুকায়া জায়নামাজ বানায়া নামাজ পড়ো, চামড়া শুকায়া এটা দিয়া মশক বানায়া পানি খাও, চামড়া শুকায়া এটা দিয়া জুতা বানায়া পায়ে দাও, অসুবিধা নেই। এটা একটা সূরত। আরেকটা হলো তাসাদ্দাকু বিসামানিহা, তুমি চাইলে এটা বিক্রি করে মূল্য গরিবকে সাদাকা করতে পারো, কিন্তু যদি তুমি বিক্রি করে মূল্য খেয়ে পেলো তাহলে কোরবানি হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আমরা
কেউ চামড়া খাই না, মানে বিক্রি করে তার মূল্য। কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হলো যেহেতু এটা গরিবের, তাই যে কসাই জবাই করছে ওরে 100 টাকা ছাড় দেই। যে কসাই জবাই করছে সে যদি চামড়া কিনে তাহলে বলি যে ঠিক আছে 100 টাকা কম দাও। প্রশ্ন হলো 100 টাকা ছাড় দিলেন, এটা কি আপনার টাকা? তো গরিবের টাকা ছাড় দেওয়ার অধিকার আপনারই দিল কে? তাহলে তো ওই 100 টাকা আপনি কসাইকে দিলেন, পারিশ্রমিকের ভিতরে ঢুকে গেল। ওই যে ছাড় দিলেন, এই ছাড়ের কারণে কোরবানি প্রশ্নের মুখে পড়ে যাবে। এই জন্য বিক্রি করার ক্ষেত্রে গরিবের আমানত মাথায় রেখে বিক্রি করতে হবে। কসাইকে এই ক্ষেত্রে কোনো ছাড় দেয়া যাবে না, মাথায় রেখে করবেন। এখন আমাদের দেশে যে ইয়াতিমখানাগুলো আছে, যারা চামড়া কালেকশন করার জন্য আসে, তাদেরকে সরাসরি যদি আপনি পুরাটা চামড়া দিয়ে দেন, তারপরে আপনি বলেন যে এখান থেকে 200 টাকা আপনি আমাদের দিয়ে যান, এই 200 টাকা আমারও কিছু গরিব আত্মীয় স্বজন আছে ওদেরকে দেব, নাজায়েজ হবে না, অসুবিধা নেই। প্রাণী গাভীর পেটে বাচ্চা হয়ে যায়, এটাকে জানিন বলা হয়। এখন এই বাচ্চার হুকুম কি? গাভীর পেটে বাচ্চা হলে ওই গাভীর মাংস খেতে শরীয়তে কোনো বাধা নাই। বাচ্চার ব্যাপারে বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, যখন গাভীর পেটে বাচ্চা হবে, ওই বাচ্চা যদি মৃত অবস্থায় পাও জবাই করা লাগবে না। ফাইন্না যাকাতা উম্মিহা যাকাতুহা, তার মায়ের জবে তার জবে হিসাবে গণ্য হবে। পেটে মরা বাচ্চা পেয়েছ, মরাই তো পাবেন, কারণ মাকে যখন জবাই করে দে বাচ্চা জীবিত থাকার সম্ভাবনা কম, মরে যাবে। ওই মরে গেছে কেন? মাকে জবাই করার কারণে। রাসূল বলেন মায়ের জবে বাচ্চার জবে হিসাবে গণ্য হয়ে যাবে। তোমরা চাইলে বাচ্চার মাংস খাইতে পারো, তবে পিচ্চি বাচ্চার মাংস খেতে একটু ঘৃণা ঘৃণা লাগে, এই জন্য এটা ফেলে দিলে কোনো আপত্তি নাই। এলাকায় মাসালা আছে যে পুরাটা ফেলা যাবে না, এক টুকরা খাওয়া লাগবে, এই মাসালার কোনো ভিত্তি নাই। আপনি চাইলে পুরাটাও খেতে পারবেন, চাইলে পুরাটাও ফেলে দিতে পারবেন, কিন্তু এক টুকরা না খেলে কুরবান বাতিল হবে, এই জাতীয় কথার ভিত্তি নাই। উল্লেখ্য যে বাচ্চা যদি কোনোভাবে বেঁচে থাকে, জীবিতই পেলেন, তাহলে মাসআলা হলো এটা লালন পালন করাও জায়েজ, এটা আবার খাওয়াও জায়েজ। তবে খাইতে হলে এখন জবাই করে খাওয়া লাগবে, কারণ জীবিত। মৃত পাওয়া গেলে মায়ের জবে তার জবে, জীবিত পাওয়া গেলে তাকে জবে করতে হবে। জীবিত পাওয়ার পরে জবের আগে মইরা গেছে, খাওয়া হারাম। কথা কি বোঝেন? এক এক মাসলা এক এক দিকে। জীবিত পেয়েছেন, খেতে চাইলে জবে করে খান। যদি জবের আগে মরে যায় খাওয়া হারাম, মরে গেছে, মরা প্রাণী খাওয়া জায়েজ নাই। এখন যদি বলেন যে ছোট্ট এটা খাবো কেমনে হুজুর, রাইখা দেয়, রেখে দেওয়া জায়েজ। বড় হোক, বড় হলে এটা দিয়ে আবার পরের বছর 2 বছর 3 বছর পরে আবার কোরবান দেবেন, সেটাও জায়েজ, তবে বিক্রি করা জায়েজ নাই। আশা করি জানিনের মাসলা বুঝেছেন। আমাদের ময়মনসিংহ, কুমিল্লার কিছু অঞ্চলে মাসালা দেয়া হয়েছে, খাসি ছাগল জবে করা যাবে না, বলদ গরু দিয়ে কোরবান করা যাবে না, কারণ খুঁত হয়েছে, ওটার অন্ডকোষ কেটে ফেলেছে, খুঁত সৃষ্টি হয়েছে, এজন্য যাবে না। এই কথার ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান করেছেন, এই মর্মে হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবে করছেন, সুনান ইবনে মাজার হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউদহিয়া ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজিআইন। যে বিশ্বনবী জবাই করার জন্য এমন 2টা বকরি পছন্দ করলেন, মোটা তাজা, চর্বিওয়ালা, শিং গজানো, তেল তেলে,
তাহলে হাদিস প্রমাণ করে আমরা যারা জবে করব প্রাণীটা একটু নাদুস নদুস মায়া লাগে এমন প্রাণী জবে করব। মুজি আইন এর মানে হলো দুটার অন্ডকোষ ছিল না। তাহলে বিশ্বনবী নিজে খাসি ছাগল দিছে আর ময়মনসিংহের হুজুর কয় জায়েজ নাই। তাহলে বোঝা গেল বলদ গরু খাসি ছাগল দিয়ে জবে করতে শরীয়তে কোনো মানা নাই। তাশরিকে তাকবীর, তাকবীরে তাশরিক, এটা সবাই মাথায় রাখবেন ইনশাআল্লাহ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জামাতে নামাজ পড়লে সালাম ফিরানোর সাথে সাথে আমরা পুরুষেরা জোরে জোরে তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওলামায়ে হানাফ বলেছেন একবার দেওয়া ওয়াজিব, একবারের বেশি জায়েজ বলেছেন, একবার ওয়াজিব। আবার কেউ কেউ বলছেন একবারই সুন্নাহ। যাই হোক, কমপক্ষে আমরা একবার দেব। আর মহিলারা যদি জামাতে হাজির থাকে তারা আসতে দেবে। যেমন মসজিদে নববীতে যারা হজ করতে যায়, মসজিদে হারামে যারা হজ করতে যায়, তারা কি নামাজ পড়বে না? তারা তো তাকবীরে তাশরিক ওখানে পাবে। তাহলে মহিলারা সেখানে আওয়াজ করে দেবে না, আসতে দেবে। ইমাম সাহেব ভুলে যেতে পারেন, কারণ যেহেতু এটা নিত্য নৈমিত্তিক আমল না, ইমাম ভুলে গেছে, মুসল্লিরা কোনো একজন শুরু করে দেবেন এবং এটা চলতে থাকবে 5 ওয়াক্ত নামাজে 13 তারিখ আসর পর্যন্ত ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আরাফার দিবসের রোজা। আলহামদুলিল্লাহ গত জুমার পর থেকে অনেকেই 9 দিন লাগাতার শুরু করে দিয়েছেন। এখানে অনেকে আছে আজকেও রোজা আছেন। তা আমরা যারা রাখিনি আমরা আরাফার দিবসে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা হাতাসিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আমি আশা করি আরাফার দিবসে যদি কেউ একটি রোজা রাখে, ওই দিনের আগের 1 বছর, ওই দিনের পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। মুহাদ্দিসগণ বলেন সাগায়ের, এই 2 বছরের যত সগীরা আছে সব মাফ হবে যদি তাওবার মানসিকতা থাকে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আল্লাহর হাবিব বলেন যত দোয়া মানুষ করে সবচেয়ে সেরা দোয়া হলো আরাফার দিবসের দোয়া। ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিন আসে, ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি ইয়াতাউনি শাসান গাবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাকাও আরাফার মাঠের দিকে, দেখো সবগুলো মানুষ এলোমেলো চুল নিয়ে, ধুলি দূষরিত দেহ নিয়ে, উস্কু খুস্কু পোশাক নিয়ে সব এক জায়গায় জড়ো হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, লা শারীকা লাক বলে তাওহীদের ঘোষণা দিচ্ছে। এই মানুষগুলো আমারে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা তোমরা বলেছিলে বানায়ো না মানুষ, তারা হানাহানি করবে, কাটাকাটি মারামারি করবে। দেখো কালো সাদা আরব অনারব সব মানুষ এক মাঠে জড়ো হইয়া কিভাবে চোখের পানি ছেড়ে কান্না করছে। আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আসলেও আমরা যারা আরাফার মাঠে গিয়েছি আলহামদুলিল্লাহ, সেখানকার পরিবেশ দেখে মনে হয় দোয়া কবুল হয়। সবাই ব্যস্ত ইবাদতে, সবাই প্রত্যেকে জিকির আজকার চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন তো সেখানে তাবু আছে, তাবু মানি পার্সোনাল তাবু, এগুলো কাপড় দিয়ে ওয়ান টাইম তাবু কাপড় দিয়ে বানানো। মিনায় আছে মূলত এগুলা আপনার পার্মানেন্ট, আরাফায় পার্মানেন্ট তাবু নাই।
কিন্তু আজ থেকে 15-20 বছর আগে তাঁবু ছিল না। আমরাও যখন প্রথম দিকে গেছি তখন তাঁবু পাই নাই। এখন তাঁবু সরকার বানিয়ে দেয়, এগুলো টেম্পোরারি। মানুষগুলো রোদের মাঝে সবাই জিকিরে ব্যস্ত, দোয়ায় ব্যস্ত, গাছগাছালির ছায়া বসে, তাঁবুর ভিতরে বসে। আল্লাহ বলে তাকাও তাকাও, কিভাবে কান্না করছে। উশহিদুকুম কাদ গাফারতু লাহুম, ও ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি তাদের ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউম আকসার আন ইউতিকাল্লাহ ফীহি আবদাম মিন নার মিন ইয়াউমি আরাফা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ এই দিন যত ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এত মুক্তি কোনো মানুষকে অন্য দিন দেয় না। আল্লাহর হাবিব বলছেন, আল হাজ্জু ইয়াউমা আরাফা, এই আরাফাই হলো হজের দিন। মা রুইয়া শায়তান ইয়াওমান ফীহি আসগার ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আগিয়াস মিনহু মিন ইয়াউমি আরাফা। শয়তানকে বিশ্বনবী বলেন, এত লাঞ্ছিত, এত অপমানিত, এত মন খারাপ, এত অপদস্থ, এত হতাশ আর কোনো দিন দেখা যায় না আরাফার দিনের তুলনায়। কারণ লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমা, শয়তান দেখতে পায় আল্লাহর রহমত সাগরের পানির মতো চলছে, অবারিতভাবে বর্ষিত হচ্ছে মানুষের দিকে বৃষ্টির পানির মতো। ওয়াতাজাবুজিল্লা আনিজ যুনুবিল ইজাম, শয়তান চায় অমক অমক অমককে ক্ষমা যেন করা না হয়, কিন্তু সে বড় গুনাহ করাইছিল, সে ভেবেছে সে সফল হয়ে গেছে, ক্ষমা পাবে না। কিন্তু আরাফার দিন আল্লাহ ওই বড় গুনাহওয়ালারও ক্ষমা করে দেয়। এই জন্য আরাফার মাঠে যেতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। আরে আহা, বড় কষ্ট। গত 2 বছর ধরে আরাফার মাঠে মানুষ কম, এবারও কম। আল্লাহর কত বান্দা আফসোস করে আমাদের কাছে, হুজুর হস্ত ফরজ হয়ে আস, কি করব? বলি এই অবস্থায় মারা গেলে আল্লাহ ক্ষমা করবে। কারণ হজ করার জন্য মানিস্তাতা ইলাইহি সাবিলা, শর্ত হলো টাকা হলে চলবে না, আল্লাহর ঘরে পৌঁছার সক্ষমতাও থাকা লাগবে। তো রাস্তা তো সরকার বন্ধ করছে, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু মনে বড় আকুতি, আল্লাহ তাআলা তার ঘর থেকে আমাদেরকে দূরে সরাইয়া রাখছে। হেড অফিস, কেন্দ্রীয় অফিসে তালা দিয়া দিছে, ঢুকিস না, আসিস না। আল্লাহ খুব খুশি হতেন মানুষকে দেখে, কিন্তু তিনি যখন তাকিয়ে দেখে এই হাজিরাই জালেম, যারা লাব্বাইক বলতে যাবে তারা হারাম টাকায় হজ করছে, যারা লাব্বাইক বলতে যাবে তারা পরের জমি দখল করছে, যারা লাব্বাইক বলে বলে হাজি হইয়া সেখানে যাবে তারাই মানুষকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, হক নষ্ট করছে। আল্লাহ কয় তোর মতো লোক আমার ঘরে আসা দরকার নেই। হেড অফিস বন্ধ করে দিস। এই জন্যই করোনা থেকে মুক্তির জন্য আমি গত জুমায় বলেছি, আজকে আবার বলছি, মুক্তি পেতে হলে তাওবার বিকল্প নাই। ছোট হতে হবে, শাটডাউন, লকডাউন এটাই এনাফ নয়, হেড ডাউন করতে হবে। মাথা নত করো, মাথা ঝুঁকিয়ে দাও। আরাফার মাঠে যারা যাবে তারা ক্ষমা পেয়ে যাবে আমরা আশা করি। এখন যারা বাহিরে আছে তারা কিভাবে ক্ষমা পাবে? এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা রোজা রাখো। যারা আরাফার মাঠে থাকবে তারা কিন্তু রোজা রাখবে না, তারা ওই দিন রোজা না রাখা সুন্নাহ। আর যারা আরাফার মাঠের বাহিরে থাকবে তারা রোজা রাখা সুন্নাহ। রোজাটা কোন দিন হবে? আরাফার দিন। রাসূল বলছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন। এখন এবারও আরাফায় মানুষ কিছু যাবে, 10,000 20,000 যাবে। হজ কিন্তু হবে কত হাজার? ও 60,000। আলহামদুলিল্লাহ। মানে ওই জুনের 60,000, যেখানে লোক হয়তো 25 লাখ 30 লাখ, সেখানে 60,000 তো বড়ই নগণ্য সংখ্যা। যাই হোক, হজ চালু আছে, ওরা আরাফায় যাবে। এখন উনারা আরাফায় যেদিন যাবেন সেটাই হলো আরাফার দিন। এবার হজ আরাফা কয় তারিখে? 20 তারিখে। হ্যাঁ 19 তারিখ। 19 হ্যাঁ, ও দেশে কোরবান কয় তারিখ? 20 তারিখ। আমাদের কোরবান 21 তারিখ। তাইলে হজ হলো 19 তারিখ।
তাহলে আরাফার দিবস কয় তারিখ হচ্ছে? 19 তারিখ। ওদের কোরবান হলো 20 তারিখ, আমাদের কোরবান 21 তারিখ। তাহলে রোজা রাখতে চাইলে আরাফার দিবস, তাহলে আরাফার দিবস হলো কয় তারিখ? 19 হয়। এখন আরাফা কয় তারিখে হয়? জিলহজের 9 তারিখ। তো 9 তারিখ তো আবার আমাদের 8 তারিখ, তাহলে একটু প্যাচ আছে। আরাফার দিবসে রোজা রাখতে হবে 19 তারিখে, কিন্তু আবার 19 তারিখে আমাদের 8 তারিখ হয়। তা আমাদের 9 তারিখ আরাফা, তাহলে 20 তারিখ হয়। তাহলে আরাফার দিবস চাইলে 9 তারিখ পাই না, 9 তারিখ চাইলে আরাফা পাই না। কথা কি ক্লিয়ার? হাদিস হলো রোজাটা কোন দিন? তো আরাফার দিন যদি রোজা রাখি তাহলে তো 9 তারিখ হয় না, 8 তারিখ হয়। আমাদের কথা বলছি। আরাফার দিবসে রোজা রাখবো। সৌদি আরবে আরাফা হচ্ছে, সাউদিয়া টেলিভিশন দেখাবে, আরাফার মাঠে লোকেরা আছে। এখন আমি বলি 9 তারিখে রাখবো, পরের দিন, তো পরের দিনকে আরাফা আছে, তাহলে আরাফার দিবস পাইলাম না। আবার আরাফা জিলহজের কয় তারিখ? তা আমাদের দেশে যেদিন জিলহজের 9 তারিখ, ওই দিন তো আবার আরাফা হইল না। এখন কি করবেন? হ্যাঁ, চমৎকার। এখন সলিউশন হলো, রাসূল প্রথম 9 দিনে রোজা রাখতেন। এখন আমরা যদি 8 রাখি, 9 রাখি, তাহলে 9 তারিখও পাইলাম, আরাফার দিবসও পেলাম। তা আমরা যারা কোনোভাবে মিস করতে চাই না এই ফজিলত, আমরা আগামী সোমবারেও রাখবো, মঙ্গলবারেও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন।